গাইস এই যে ইডেন গার্ডেনের সামনে চলে এসেছি। এই যে বিরাট কোহলির ছবি। আমি এখন দাঁড়িয়ে আছি আকাশবাণী ভবনের সামনে। এই যে পুরো উল্টো দিকে। আমার এই টিকিটটা পড়েছে মাত্র 52 টাকা, ঠিক আছে, 150 টাকার টিকিট। আমি অফারে পেয়েছি, কার্ডের অফারে। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে সকাল সকাল চলে এসেছি স্টেশনে, কারণ আজকে যাবো আমি কলকাতা। ঘুরতে নয় কাল যাবো একটা কাজে, মানে একটা ইন্টারভিউ আছে। কি আর করবো, ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছি, চাকরি আর পাচ্ছি না, কিন্তু কি আর করা যাবে, দিতে যেতে হবে। তো সেই জন্য যাচ্ছি আজকে সকাল সকাল বেরোতে হবে, মানে বেরিয়ে পড়েছি অলরেডি, কারণ একটার সময় কল টাইম আছে। তো তার আগে পৌঁছাতে হবে। ইডেনের পাশে আছে আকাশবাণীতে। হ্যাঁ, অনেকদিন পর, মানে আকাশবাণীতে বহুদিন আগে অ্যাপ্লাই করেছিলাম। আজকে একটা ইন্টারভিউর জন্য কল এসছে, দেখা যাক। এক্সাম হবে, রিটেন এক্সাম হবে, আবার আমাদের মানে কি বলবো, ইন্টারভিউ কিছু একটা হবে। কোনো আইডিয়া নেই, আগে কোনো এক্সপিরিয়েন্স নেই কীভাবে কি হবে বা কীরকম এক্সাম হয়। আমি দুজনকে জানার চেষ্টা করলাম, তো রিসেন্টলি কারোর কাছ থেকে আমি জানতে পারছি না যে ঠিক কী ধরনের এক্সাম হয়। তো চলো দেখা যাক। যদি ভেতরে ক্যামেরা করা অ্যালাউ করে তো আমি ভেতর নিশ্চয়ই ভিডিও করব, আর না হলে বাইরে এসে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো আকাশবাণীতে আমার ইন্টারভিউ আছে ব্রডকাস্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য, তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। চলো যাওয়া যাক। গাইস, তোমাদের ইন্টারেস্টিং জিনিস দেখা দেবো। ট্রেনে বসে আছি এবং এই ট্রেনের মধ্যে দেয়ালে দেখো, ট্রেনের 100 বছর হওয়ার জন্য তারা বিভিন্ন ম্যাক্সিমাম ফিল্ম, তার বাইরে নর্মাল তাদের প্রথম ট্রেনগুলোর ছবি কাট আউট দিয়েছে। এটা যেমন দেখছো, প্রথম অমর প্রেমের 1972 সালের হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে পেছনে। এবং ইন্টারেস্টিংলি এই যে আমাদের সেই পথের পাঁচালী, আমাদের সত্যজিৎ রায়ের বিভূতিভূষণ সিনেমার পথের পাঁচালীরও ছবি দেওয়া আছে। যেহেতু ট্রেন গিয়েছে, ট্রেনের জন্য এখানে দেখানো হয়েছে। পাশে উত্তম কুমারের নায়ক সিনেমার আছে, আর এগুলো নর্মাল আসল ট্রেনের ছবি আর কি, ইঞ্জিনের। এটা যেমন, এটা দেখে বোলপুরের মতনই মনে হচ্ছে। অজয়ের ব্রিজ, যাই না, আমি কনফার্ম না এটা কোথায়। আচ্ছা, এটা বোঝেনা সে বোঝেনা সিনেমার জন্য। হ্যাঁ, শান্তিনিকেতন, এই যে লেখা আছে বোঝেনা সে বোঝেনা সিনেমার জন্য। আর এই যে ফিল্মের ইয়ে দেওয়া আছে, মানে ফিল্মের সাথে ট্রেনের যোগসূত্র, যেটা যে এখানে হাওড়া ডিভিশনের 100 বছর হয়েছে, তার জন্য তারা একটা সুন্দর পোস্টার মতন বানিয়েছে ট্রেনে। আমি অনেকদিন যাচ্ছিলাম, দেখিনি ট্রেনে, মানে অনেকদিন আসাও হয়নি, এটাও ঠিক ট্রেনে। আবার এই যে বারফি দেওয়া আছে, যেহেতু এখানে হাওড়া ব্রিজ দেখাচ্ছে, গোটাটা কিন্তু সেরা করেছে। এরকম আমাদের ইস্টার্ন রেলওয়ের কিন্তু দেখিনি। নাইস, ভালো করেছে, ভালো ভালো সিনেমাগুলোর ছবি দিয়েছে। সব থেকে তো বেশি পথের পাঁচালী। ফাইনালি হাওড়াতে পৌঁছে গেছি। এই যে সামনে আমাদের হাওড়া ব্রিজ। আর একটা যা ফিলিং আসছিল না গাইস, মানে 10-12 জন টিটি দাঁড়িয়ে আছে, তার পাশ দিয়ে বেরোচ্ছি, কেউ দাঁড়ও করাচ্ছে না, দাঁড় করারই টিকিট দেখিয়ে দেবে। এই দেখুন টিকিট, এবারে আসা যাওয়ার রিটার্ন টিকিট আছে। একটা দারুণ ফিলিংস, কিন্তু কেউ ধরলো না, মনে হচ্ছে টাকাটা বরবাদ চলে গেলো। যদিও রিটার্ন কার্ড আছে, রিটার্নের সময় দেখতে হবে ধরে কিনা। কিন্তু আমি হাওড়া পৌঁছে গেছি, এবার বাস ধরতে হবে, না র্যাপিডো করবো কি জানি, নাকি বাসই করবো, ঠিক আছে। কারণ ইডেন গার্ডেন কাছেই, এবং লোকেশনে বা ম্যাপে যেটা দেখলাম যে ইডেনের পাশেই, একদম পাশেই হচ্ছে আকাশবাণীর, কলকাতা আকাশবাণী সেন্টার। তো দেখা যাক, এবার এখানে এসছি, চলো বাস ধরি একটা। কোনখান থেকে বাস পাওয়া যাবে জানি না, দেখতে হবে, একবার চেক আউট করতে হবে। এখন আপাতত হাওড়া ব্রিজের নিচে আমি দাঁড়িয়ে আছি। এই যে আমাদের সেই চেনা হাওড়া ব্রিজ, ঠিক আছে। কলকাতা খুব একটা বেশি আসা হয় না, তাই কত নম্বরে বাস যায় জানি না। দেখা যাক কোন বাসটা যায়, চলো বাসটা খুঁজিয়ে। আমি আবার চলে এসেছি ইডেনের কাছে, ঠিক আছে। ওইটা না, এটা ইডেন নয়, সরি, ইডেনের পাশের প্র্যাকটিস মাঠ মনে হচ্ছে। কিছু একটু আগে নামিয়ে দিয়েছে, ডাইরেক্ট গাড়ি পাচ্ছি না,
কিন্তু ট্রেনে বসার মতো সিট পেয়ে গেছি, বাসে বসে সিট পেয়ে গেছি, আজকে ফ্লোলেস যাচ্ছে, কোনো অসুবিধা আসছে না, কোনো চাপ আসছে না। আমার ভাই সন্দেহ লাগছে, না এ আমার জীবন হতে পারে না। কিছু না কিছু জায়গায় চোদু না হয়ে দিব্যি সব কেটে যাচ্ছে। ওই তো সামনে ইডেন। এই যে সামনে ইডেন গ্রাউন্ড, কি আর বলবো। এইবার আইপিএলে সিএসকে ম্যাচ দেখতে আসবো ইডেনে। আমি ইডেনে আজ পর্যন্ত খেলা দেখিনি, আর গিয়েছেও খুব কমবার। ইডেনের পাশ দিয়ে 4-5 বার এরকম হয়তো গিয়েছি। কিন্তু এই ইডেনের আশেপাশেই কোথাও আছে আকাশবাণী সেন্টারটা, সেখানে আমাকে খুঁজতে হবে। 12টার সময় ইন টাইম আছে, 1টা থেকে পরীক্ষা। তো চলো দেখা যাক, এবার আকাশবাণী সেন্টারটা খুঁজি। তার আগে তোমরা দেখে নাও সেই ইডেন গার্ডেন, আমাদের একমাত্র মাঠ। এইবার আইপিএলে শিওর আসবো। চলো, সকাল থেকে ট্রেনে যাওয়ার পর কিছু খাওয়াও হয়নি, আগে দেখি সেন্টারটা তো খুঁজে বার করি, তারপর যাওয়া যাবে। তো গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি আকাশবাণী ভবনের সামনে। এই যে পুরো উল্টো দিকে এটা রাস্তাটা, পৌঁছে গেছি একদম, মানে ওই রাস্তা দিয়ে হাঁটতে পেয়ে গেলাম সামনেই আকাশবাণী। এবং ম্যাপেও সেরকমই দেখছিলাম যে ইডেন গ্রাউন্ডের পাশেই বলছে আকাশবাণী ভবনটা। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। আগেও যেমন বললাম যে জানি না অ্যালাউ করবি কিনা, কারণ আমি 2-1টা ভিডিও দেখার চেষ্টা করেছি ইউটিউবে, সেরকম কিছু পাইনি বলতে গেলে। তো যেমন বললাম, আমার এই ব্রডকাস্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, তার জন্যই একটা পরীক্ষা হবে 40 মিনিট ধরে। এখন রিটেন হবে লেখা আছে, স্ক্রিনিং টেস্ট লেখা আছে, ঠিক কী ধরনের হবে আমি ঠিক জানি না। তো এখন দেখা যাক ঠিক কী হয়, একটা নতুন এক্সপিরিয়েন্স। এইরকম ইন্টারভিউ আমিও আগে কোনো দিন দিইনি, রিটেন হবে আবার ইন্টারভিউ হবে বলছে। তো চলো যাওয়া যাক। এখন টাইম আছে অনেক, হাফ অ্যান আওয়ার আছে। কিন্তু এই যে সামনে আমাদের আকাশবাণী ভবন, তো চলো যাই, এখন ভেতরে ঢোকা যাক, দেখি কি বলছে। আমার এক্সাম শেষ হয়ে গেছে, এক্সাম নিয়ে কিছু ইনফরমেশন আমি দেবো, ঠিক আছে। মানে আমি অনেক খোঁজার চেষ্টা করেছিলাম যে আকাশবাণীতে ইন্টারভিউ দিতে আসার জন্য কি দরকার, কি ধরনের পরীক্ষা হয়, কি সিলেবাস, কি প্রিপারেশন থাকার দরকার। আমি যেহেতু আমার পোস্টটার নাম ছিল ব্রডকাস্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য, এছাড়াও অন্যান্য পোস্ট হয়, আরও নানা ধরনের পোস্ট আছে, কিন্তু সেই পোস্টগুলোর জন্য আমি হয়তো অ্যাকুরেটভাবে বলতে পারবো না। কিন্তু আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি পরীক্ষা দিলাম, 60 নম্বরের প্রশ্ন ছিল, 60টা এমসিকিউ ছিল, মেনলি জার্নালিজম, এডিটিং, ভিডিও, সাউন্ড, এসব রিলেটেডই ছিল এক্সামটা পুরো। এই যে তোমরা দেখতে পাচ্ছি যে আমি দাঁড়িয়ে আছি এখন আকাশবাণীর বাইরে, এবং প্রশ্ন কিন্তু মোটামুটি শর্ট অফ ইজি ছিল, খুব একটা কঠিন ছিল না। যারা এই জার্নালিজম, মাস কমিউনিকেশন বা অডিও ভিডিও এইসব স্টুডেন্ট, তাদের পক্ষে সোজাই লাগবে। এবার অনেক ডিফারেন্ট ফিল্ড থেকে লোক এসেছিলো, দেখলাম ল থেকে, ইংলিশ, ঠিক আছে, কথা বলছিলাম তাদের সাথে। আর হ্যাঁ, ভেতরে ভিডিও অবশ্যই বন্ধ ছিল, এখানে লেখাও আছে সামনেরটাই, ঠিক আছে। তো সেই জন্য ভিডিও করতে পারিনি। তো 40 মিনিটের এক্সাম হয়েছে, আপাতত তো ভালোই হয়েছে, জানি না এখন কী হবে, 1 মাস পর বলছে জানানো যাবে। যদি পাস করি তখন দেখা যাবে। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। গাইস, এই যে ইডেন গার্ডেনের সামনে চলে এসেছি, ঠিক আছে। সজিনের পোস্টার আছে, সৌরভের পোস্টার আছে, আর এই যে এন্ট্রান্সটা ভিডিওতে দেখেছি অনেকবার, আসার সুযোগ হয়নি। তো এইবার আইপিএল আসবই। এবার এই যে পোস্টারগুলো, এই যে বিরাট কোহলির ছবি, বিরাট কোহলি আগের দিন সেঞ্চুরি করতে করতে মিস করে গেছে, কি আর করা যাবে। কিন্তু পরের দিন হবে সেঞ্চুরি আবার। কিন্তু এই যে এন্ট্রান্স, এটা যে বাইরে থেকে আপাতত দেখাতে পাচ্ছি। আইপিএলে যখন আসবো তখন গোটা স্টেডিয়ামটা দেখাবো, ভেতর থেকে দেখাবো তোমাদের, আপাতত বাইরে থেকেই দেখো। এবং দূর থেকে দেখলে এই ইয়েগুলো ভালো বোঝা যায় আর কি। এই যে ঝুলন গোস্বামীর ছবি আছে, সৌরভের, এইগুলো সব বাইরে, একটু দূর থেকে দেখলে ভালো বোঝা যায়, কি আর করা যাবে। এখন আপাতত বাইরে থেকে আমরা দেখছি ইডেন গার্ডেন্স। ইডেন গার্ডেনের পাশেই আমাদের যে আকাশবাণী বললাম, যেমন দেখলে তোমরা। তো চলো এবার বাড়ি ফেরা যাক। ভাবছি শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে ট্রেন ধরবো। চলো। তো গাইজ, আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে, খাবার নিয়ে নিয়েছি, কারণ 3টের সময় ট্রেন, এখন বাজে 2:43। আমাকে ধরতে হবে 12 নম্বর স্টেশন, এই প্ল্যাটফর্ম থেকে ট্রেন। তো চলো আগে 12 নম্বর প্ল্যাটফর্ম খুঁজে বার করি। এমনিতেই প্রচুর ভিড় আছে, ঠিক আছে, প্রচুর লোক, সকালবেলা থেকে ছুটেই যাচ্ছে, কিন্তু হোপফুলি সব ঠিকঠাক হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো চলো আবার তো ট্রেনটা ধরি। এত ভিড়ের মাঝে
সেখানে খাবারটা প্যাক করে নিয়েছি ইয়ে থেকে খাবো বলে। আর হ্যাঁ, আমি তোমার যেন বলে ওই দূরপাল্লার ট্রেনগুলো বুক করেছি, অনেক কম দামে টিকিট পেয়ে গেছি অফারে, তাই বুক করে নিয়েছি, আরামসে যাওয়া যাবে। আমি বসে পড়েছি ট্রেনে, ঠিক আছে, আপার বাদে সিট পেয়েছি আমি। আর এই দেখো পাশে আমার ফ্যান, আমি সেখানে খাবার নিয়ে চলে এসেছি যেমন বললাম। এবং বিশ্বাস করবে তোমরা, আমার এই টিকিটটা পড়েছে মাত্র 52 টাকা, ঠিক আছে, 150 টাকার টিকিট। আমি অফারে পেয়েছি, কার্ডের অফারে ছিল। হঠাৎ করে মনে হলো যে দেখি শিয়ালদা থেকে আগে ট্রেন আছে কিনা, দেখলাম দূরপাল্লার মানে এই লং ডিস্টেন্সের ট্রেনগুলো আছে, এগুলো খুব তাড়াতাড়ি যাবে এবং বেশি স্টেশনে দাঁড়াবে না, সেই জন্য এই ট্রেনটা বুক করতে গিয়ে দেখলাম অফার আছে। এমনিতে 35 টাকা নেয় নর্মাল টিকিট, কিন্তু সেটা অনেকগুলো স্টেশনে দাঁড়ায়, একটু সময় বেশি নেই, একটু কম সময়ের মধ্যে পৌঁছাবো, প্লাস মানে ভাড়াটা অ্যাডজাস্ট হয়ে গেল, তাই শিয়ালদা থেকে টিকিট কেটে নিয়েছি। তো এই আজকের জার্নি ছিল আপাতত, এখন খাবো, দারুণ খিদে লেগেছে। অ্যান্ড দিস ইজ হাউ আই এন্ড মাই টুডেস জার্নি। কিন্তু একটা কথা তোমাদের বলতে পারি, আজকের দিনটা আমাকে শিখিয়ে দিয়ে গেল অনেক কিছু। সেদিনের সেই বালক যুবক আজকের প্রাপ্তবয়স্ক চাকরি প্রার্থী। আমার মতন শত শত লোক এই মহানগরের ভিড়ে হেঁটে চলেছে, কেউ চাকরি পাওয়ার আশায় অথবা কেউ বাঁচানোর আশায়। এ যেন এক যান্ত্রিক জঙ্গল, শুধুই ছুটছে, দাঁড়ানোর অবকাশ নেই কারো। জীবনের প্রথম চাকরির ইন্টারভিউ দিলাম, আর এই যে ট্রেনের জানলা, ফাঁকা করিডর আর ওই আপার বার্থের সিট, না জানি কতজনকে স্বপ্ন বুনতে দেখেছে।